এই শহরে আজ থেকে আর কেউ নেই আমার। স্বার্থের এই শহরে মনের মানুষটাও খুব সহজে ধোঁকা দিতে জানে। তবে জীবনের এই মোড়ে এসে মনে হচ্ছে আমার শেষটা কি এমনই হবার ছিল। মনে হচ্ছে বেশ ভালোই তো ছিলাম আমি, তবে কেন কেন আজ আমি এখানে দাঁড়িয়ে মৃত্যুর কিনারায়? কি দেখতেছো? আগে আমি না ক্রিকেট? আরে বিষয়টা এমন না মিতু। তাহলে বিষয়টা কেমন? শোনো, এসব বাদ দাও। এসব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই করো। আরে কি চাকরি করব আমি? আর কে দেবে আমার চাকরি? আমি ক্রিকেট ছাড়া কিছু পারি? কিছু তো পারি না আমি করবোটা কি? এক্সকিউজ দেওয়ার সময় সব কিছু পারো, কিন্তু একটু রেসপন্সিবিলিটি নিতে পারো না। তোমাকে আমার কিছু বলার নেই, থাকো তুমি, আমি গেলাম। আরে আমি তোর জন্য যে ছেলেটা দেখেছি সেই ছেলেটা অস্ট্রেলিয়া থাকে। ও তোকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, সারা ওয়ার্ল্ড তোকে ঘুরাবে। হ্যাঁ, তোকে স্বপ্নের মতো একটা জীবন দিবে। বাবা, আমি কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। ওই ছেলেটা দেশে এসেছে, ওর জন্মদিনে তোকে ইনভাইট করেছে। তুই যা, দেখ, তোর যদি পছন্দ হয় তাহলে তুই ওকে বিয়ে করবি, আর পছন্দ না হলে করবি না। ব্যাস, ওই দিনের পর আমি ডিসিশন নিয়ে ফেলেছি। এত ইজিলি? তো আমি কি করব? তুমি যখন আমার জন্য কিছু করতে পারবাই না, তখন আমি তোমার জন্য কেন কষ্ট করতে যাব? মানে তুমি এতটাই শিওর যে আমি তোমার জন্য কিছুই করার চেষ্টা করি নাই? দেখো, এত কথা বাড়ানোর কোনো মানে নেই। আমার মনে হয়েছে আমি তোমার সাথে থাকলে ভালো থাকতে পারবো না। ওর সাথে আমার বেটার একটা ফিউচার আছে। ব্যাস, কথা শেষ। যাও। মানে? না বললা না কথা শেষ? তো যাও, এক সেকেন্ড, আমি চলে যাচ্ছি।